হাল্কের প্রত্যাবর্তন। এই সিনেমায় আমরা অবশেষে স্যাভেজ হাল্ককে আবার দেখতে পাই। শেষবার তাকে দেখা গিয়েছিল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে, যখন থানোসের কাছে পরাজিত হওয়ার পর সে আর বেরিয়ে আসেনি। এমসিইউ এর টাইমলাইন অনুযায়ী ইনফিনিটি ওয়ার 2018, ব্র্যান্ড নিউ ডে 2028, অর্থাৎ প্রায় 10 বছর পর স্যাভেজ হাল্ক আবার ফিরে এসেছে। এদিকে ব্রুস ব্যানার আর স্মার্ট হাল্ক হতে চান না। তিনি ইনহিবিটর ব্যবহার করে স্বাভাবিক জীবন কাটাতে চাইছেন। মনে হচ্ছে তিনি অবশেষে শান্তিপূর্ণ জীবন পেয়েছেন এবং অ্যাভেঞ্জার্সের দিনগুলোকে অতীত হিসেবেই দেখতে চান। যদিও হালকার অভিজ্ঞতা তার জন্য ভয়ঙ্কর ছিল, তবুও তিনি মনে করেন জীবনে সে অধ্যায় শেষ হয়ে গেছে। জিন গ্রে এর আগমন। এরপর আছে জিন গ্রে। সে ব্রুস ব্যানারের বাড়িতে গিয়ে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। প্রথমে তাকে স্মার্ট হাল্কে রূপান্তরিত করে। তবে ধারণা করা যায় জিন জানতোই না যে ব্যানারের ভেতরে স্যাভেজ হাল্ক নামে আরেকটি ব্যক্তিত্ব লুকিয়ে আছে, কিংবা তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা। তার উদ্দেশ্য ছিল শুধু ডিওডিসিতে ঢুকে তার নিজের বোনকে উদ্ধার করা এবং ভিম্যাক্স সম্পর্কে জানা। কিন্তু ব্রুকসের মনে যে মানসিক বাধা তৈরি করা ছিল যাতে হাল্ক বের হতে না পারে, জিনের হস্তক্ষেপে সেই বাধা ভেঙে যায়। এরপরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা আবার স্যাভেজ হাল্কে তার পূর্ণ শক্তিতে দেখতে পাই। স্পাইডারম্যান বনাম হাল্ক। স্পাইডারম্যান ও হাল্কের লড়াই খুব বড় না হলেও যথেষ্ট উপভোগ্য ছিল। শেষে হাল্ক যখন নিচে পড়ে যায় তখন মনে হয় সে ইচ্ছা করে নিজেকে ছেড়ে দিয়েছে। এর ঠিক আগে পিটার তাকে বলে, আমি স্পাইডারম্যান নয়, আমি পিটার পার্কার। দেখতে মনে হয় কথাটা ব্রুস শুনেছে, কিন্তু বিশ্লেষণ অনুযায়ী কথাটা আসলে হাল্কই শুনেছিল। কারণ এই কথা শোনার পর হাল্ক এক মুহূর্ত থেমে গিয়ে পিটারের দিকে তাকায়, যেন তাকে মনে করার চেষ্টা করছে। হাল্ক কি পিটারকে চিনতে পেরেছিল? এমসিইউতে টম হল্যান্ডের স্পাইডারম্যান এবং ব্রুস ব্যানার হাল্ককে কখনো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তাহলে হাল্ক কীভাবে পিটারকে চিনল? সম্ভবত টনি স্টার্কের শেষকৃত্য ইন গেম অফ স্ক্রিন তাদের দেখা হয়েছিল। তখন ব্রুস জেনেছিল স্পাইডারম্যান আসলে পিটার পার্কার। সিনেমার একটি দৃশ্যে পিটার ব্রুসের সামনে নিজের পরিচয় গোপন করতে নেডের নাম ব্যবহার করে। এই বিষয়টি ইঙ্গিত দেয় ব্রুস হয়তো নেডকে মনে রেখেছিল, কিন্তু হাল্কের মনে ছিল পিটার পার্কার। কমিক্সের সঙ্গে সংযোগ। কমিক্সে একটা আবেগঘন মুহূর্ত রয়েছে যেখানে স্পাইডারম্যানের পুরো পরিচয় পৃথিবী ভুলে যায় ম্যাফিস্টোর জাদুর কারণে। কিন্তু হাল্ক একমাত্র ব্যক্তি যে পিটার পার্কারকে ভুলে যায় না। হাল্ক তখন বলে, হাল্ক রিমেম্বার্স। সিনেমায় বিষয়টি সরাসরি বলা না হলেও মনে হয় নির্মাতারা ভবিষ্যতে ঠিক এই ধারণাটাই ব্যবহার করতে চাইছেন। এটি এমসিইউর ভবিষ্যৎ গল্পের জন্য খুব সুন্দর একটা সেট আপ হতে পারে।